जबलपुर, सतना, प्रयागराज, शेवती। হ্যালো ফ্রেন্ডস, মোস ক্রিয়েশনে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে এলাম। তো ভিডিওটা শুরু করা যাক। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বেনারসের জার্নিটা কেমন ছিল। তো আমাদের রাত্রিবেলা ট্রেন ছিল, আর এই জার্নিটা আমরা করছিলাম আমি, মালবিকা, আমার বাবা মা, মালবিকার বাবা মা, রাজাদা, রূপ, বাবু আর গপুদের নিয়ে আমরা চলেছিলাম বেনারসের দিকে। রাত্রিবেলা ট্রেন হওয়ার কারণে আমাদের কিন্তু বেনারসে নামিয়েছিল 3টের সময়। 3টের সময় নেমে আমরা প্রথমে তো যাব হোটেলে, কারণ আমাদের হোটেল বা গাড়ি কোনোটাই বুক করা ছিল না। তো আমরা ফার্স্টে তো আগে গাড়ি বুক করব, তারপরে ওখান থেকে আমরা যাব হোটেলের দিকে। বেনারসে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে এই 3টের সময়ও মনে হচ্ছিল সন্ধে, এত লোকজন। আমরা তখনই বুঝেছিলাম যে বেনারস জার্নিটা আমাদের কীরকম হতে চলেছেন। দেখেছেন মানে পুরো স্টেশনে তখন ভিড়, এত ভিড়, আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের এই জার্নিটা কীরকম হতে চলেছে। তখন বেনারস স্টেশনটাও বেশ সাজো সাজো একটা রব, তাই না? অ্যাকচুয়ালি তখন তো আমরা গিয়েছিলাম এটা শীতকালে। এই ভিডিওটা আমার দিতে অনেক অনেক দেরি হয়ে গেছে, কারণ এখন সত্যি বলতে এত বড় বড় ভিডিও এডিটিং করা আমার পক্ষে এখন সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর মালবিকার মায়ের তো খুব কষ্ট হয়েছে। মালবিকার মায়ের এমনিই খুব পায়ের যন্ত্রণা, কিন্তু মহিলার এনার্জির কাছে সব কিছু হার মেনেছে। এত পায়ের যন্ত্রণা তবুও কিন্তু কাবু করতে পারেনি মহিলাকে। মহিলা কিন্তু আমাদের সাথে পুরোটা ঘুরেছে আর ভীষণ এনজয়ও করেছে। তো আমরা ফার্স্টে তো অটো নিয়ে এবার যাব হোটেলের দিকে। আমাদের তো হোটেল বুকিং করা ছিল না, আমি আগেই বললাম। তো স্টেশন চত্বর থেকে বেরিয়ে যেটা হলো সেটা তো আমরা দেখে অবাক, মানে অবাক না, এটাই হওয়া উচিত ছিল। পুরো শুনশান রাস্তাঘাট, শুধু কয়েকটা অটো ট্যুরিস্ট পার্টিদের নিয়ে চলেছে হোটেলের উদ্দেশ্যে। তো আমরা ঠিক করেছিলাম একদম মন্দিরের কাছাকাছি থাকবো। এবার আমরা এটাও ভাবছিলাম যে এত রাত্রিরে যখন যাচ্ছি আমরা হোটেল পাবো তো? ও বাবা, গিয়ে দেখি তো বিশাল লোকজন। তখনও হোটেল মানে সব খোলা, মানে আপনারা যখনই যাবেন তখনই আপনারা পেয়ে যাবেন, এরকম একটা ব্যাপার। তখন মনেই হচ্ছে না যে এত রাত। তো যাই হোক, আমার খুব একটা ইচ্ছে ছিল না যে আমরা খুব একটা ঝাঁ চকচক হোটেলে থাকবো। তো আমার ইচ্ছে ছিল, যেহেতু মানে আমার মতো হয়তো অনেকেই আছেন যাদের মাথার মধ্যে বেনারস মানেই হয় যে একটা ঐতিহ্য, একটা পুরনো ফিলিংস, কত ঐতিহাসিক গল্প, মানে এই রকমই একটা কিছু আমি চেয়েছিলাম। তো সেরকম পেলামও একটা হোটেল বলবো না, এটা বাড়ি। দেখেছেন দরজাগুলো, দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একটা বাড়ি। এটাকেই মডিফাই করে হোটেল করা হয়েছে। আর বাড়ি, পুরনো বাড়ি বেনারসের যেরকম হয় সেরকম টাইপের বাড়িটা। একটা জিনিস যেটা মানে হোটেলগুলো তো ছিল ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর, কিন্তু একটাই প্রবলেম, ব্যাপারটা হচ্ছে এত ছোট ছোট না ঘরগুলো। এটা নিয়ে আমাদের খুব প্রবলেম হচ্ছিল। মারা তো রুম নিয়েছিল একদম এন্ট্রেন্সের কাছেই, বাট আমরা একটু ঢুকে গিয়ে নিয়েছিলাম, বাড়িটা একটু দেখেও নিয়েছিলাম। দেখেছেন বাড়িটা কত পুরনো বাড়িটা। এই বাড়িটার মধ্যেও না জানি কত ইতিহাস আছে। ভেবেছিলাম অনেক কিছু জানবো, কিন্তু ব্যাপারটা হলো যখন আমাদের রুমটা দিল, আমাদেরটা ছিল ফার্স্ট ফ্লোরে, কিন্তু এই ফার্স্ট ফ্লোরে যাওয়াটা আমাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। ফার্স্ট তো হচ্ছে প্রচণ্ড খাড়াই সিঁড়ি, তার মধ্যে এত লাগেজ নিয়ে 14 বার ওঠা নামার একটা প্রবলেম হয়েছিল। তো আমরা তখন হোটেলের ওনারের সঙ্গে কথা বললাম যে আমাদের কি এই রুমটা চেঞ্জ করা যাবে? তো উনি বললেন একটুখানি ওয়েট করুন, তো আমরা দেবো। ততক্ষণ আমি কি করলাম, আমি একটুখানি মানে যেহেতু সকাল হয়ে এসেছে, মানে সকাল হয়ে গেছে তখন, তো আমি ভাবলাম একটুখানি মানে এই দিকটা একটু বাড়িটার ঘুরে দেখা যায়। বেশ পুরনো, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা পুরনো হতে পারে। বাড়ির ডিজাইন দেখেছেন, দেখলেই মনে হচ্ছে না কত কিছু মানে আছে এই বাড়িটার মধ্যে। তো যাই হোক, এই বাড়িটা কিন্তু আমার পুরোটা ঘোরা হলো না। তারপরে আমাকে বললো যে আপনারা আরেকটা রুম
দেখে নিতে পারেন। তো আমি তো নিজেই চাবি টাবি নিয়ে চলে গেছি। আমি বললাম থাক, আপনাদের যেতে হবে না, আমি নিজেই গিয়ে দেখে নেব রুমটা। তো যাই হোক, এই রুমটা আমাদের দিল, যেটা কিনা আমাদের বাবা মায়েদের একদম রুমের ওপরেই হচ্ছে এই রুমটা ছিল। তো এই রুমটাও বেশ সুন্দর, মানে প্রত্যেকটা রুমই খুব সুন্দর, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে বেশ ছোট ছোট। আর এই রুমটার মধ্যে আমরা ঠিক করেছিলাম আমরা 4 জনে থাকবো, আমি, রূপ আর মালবিকা, মালবিকার হাজব্যান্ড আর আমার বাবু। আর গোপুরা তো রয়েছে। তো এই রুমটার বাথরুম বা রুম সবই ভালো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর একটু অসুবিধা হচ্ছিল। তারপরে আমি কি করলাম, আমি দেখলাম না আর সময় নষ্ট করা যাবে না, আশেপাশের গলিগুলো একটু ঘুরে দেখি। ঘুরে দেখতেই চোখে পড়লো এই মন্দিরটা। কত পুরনো না, এই মন্দিরের কারুকার্য দেখেই বুঝতে পারবেন ঠিক কতটা পুরনো। কিন্তু কিছু দেখে না আমার মনটা এত খারাপ হয়ে গেল, এখানকার লোকগুলো না ভারী বাজে। এত সুন্দর সুন্দর মানে রয়েছে জিনিসপত্র, তবুও পানের পিক গুটখার পিক ফেলে ফেলে নষ্ট করে। গলিটাও ছিল বেশ সরু। কত ইতিহাস জড়িয়ে থাকে না বেনারসের সব রাস্তাঘাট জুড়ে। যাই হোক, এই বাড়িটাই আমরা ছিলাম। আর কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।